আমরা বলবো এটা হচ্ছে একটা সবল রাষ্ট্রের একটা দুর্বল রাষ্ট্রের প্রতি অত্যাচার। বাংলাদেশের মানুষের মধ্যে যে দেশপ্রেমটা, এটা তো পৃথিবীর মধ্যে অন্য কোনো দেশের মধ্যে আমি দেখি না আসলে। যে দেশপ্রেম বা যে ভালোবাসা আছে তার যদি হচ্ছে যে কি 10%ও থাকতো ওভারঅল হোল রাজনীতিবিদদের, আমাদের দেশ চেঞ্জ হয়ে যেত। দেশ রক্ষার জন্য রিস্কার চেয়েও যে ছোট জিনিস হয় তারপরেও দেশ রক্ষার জন্য নেমে যাবো। ভারত কোনো রকম ভাবেই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল না। যদি আপনি দেশের পরিস্থিতি বর্তমানে বলেন তাহলে আমরা সবাই বলবো আমরা আগে নিজের দেশকে ভালোবেসে নিজের আগে সভ্য হই। দর্শক যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাদের সাথে আছি আমি শুভ খান। চলমান সমসাময়িক বিষয়গুলো তুলে ধরতে চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে। আজকের বিষয়, ওপারে ভারী অস্ত্র নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, আছে মৃত্যুর ঝুঁকি, তবুও সামান্য একটি কাস্তে হাতে বাংলাদেশি এক বৃদ্ধ কৃষক নিজের জন্মভূমি রক্ষার্থে এমন দৃশ্যকে কিভাবে দেখছেন দেশের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। আসলে বাংলাদেশের মানুষের মধ্যে যে দেশপ্রেমটা, এটা তো পৃথিবীর মধ্যে অন্য কোনো দেশের মধ্যে আমি দেখি না আসলে। আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধ, সেই সময়ও আমরা সব বাঙালিরা এক হয়ে আমরা একটা শক্তিকে পরাজিত করেছিলাম। সেভাবে যে এখন বর্তমানে ভারত যেভাবে বাংলাদেশের বর্ডারের যেখানে নো ম্যানস ল্যান্ড বলা হয়, সেখানে যেরকম তারা একটা চক্রান্ত করতে চেয়েছিল, ওইখানকার যে নাগরিকরা ছিল তারা সবাই মিলে একসাথে ওই রাজশাহীর বিজিবির মানুষদের পিছনে ছিল, আছে এবং থাকবে। এটা হলো আমাদের বাঙালিদের একটা বড় শক্তি, দেশপ্রেমের মন্ত্র। বাংলাদেশের ইতিহাসে যখনই দেখি যে আসলে যে কয়টা হচ্ছে যে কি জনসম্পৃক্ততা নিয়ে হচ্ছে যে আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলনে হচ্ছে যে কি সম্মুখ সারিতে হচ্ছে কিছু মানুষ ছিলেন ফ্রন্টলাইনার, কিন্তু ব্যাক হ্যান্ড যারা ছিলেন আমাদের মেজরিটি হচ্ছে সাধারণ শ্রেণীর মানুষ ছিলেন। আপনি ৭১ দেখেন, তার আগে যান ৯০ দেখেন, ১৮ দেখেন, ২৪ দেখেন, সব জায়গায় হচ্ছে যে কি ছাত্র জনতার আন্দোলন বলতেছে আমাদের ২৪। জনতা হচ্ছে ছাত্র যদি 50% হয়, জনতা 50%। বর্ডারে আমাদের গতকালকে যে একটা ছবি দেখলাম, ওই ছবিতে বুঝতে পারতেছেন একটা রাইফেল নিয়ে, চাইনিজ রাইফেল নিয়ে বসে আছে বিজিবি, তার পাশে হচ্ছে যে কি একজন কৃষক তার যা কিছু ছিল একটা কাস্তে নিয়ে বসে আছে। এটা দিয়ে কী হবে জানি না, বাট হচ্ছে এটা যে একটা উচ্ছ্বাসের জায়গা, একটা দেশপ্রেমের বড় একটা জায়গা, এটা অনেক বেশি আমাদেরও দেখা, তো আমরা ছবি দেখে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই। আর রাজনীতিবিদদের মাঝে যদিও দেখা যায় একটা সাধারণ মানুষের মধ্যে হচ্ছে যে কি যে দেশপ্রেম বা যে ভালোবাসা আছে তার যদি হচ্ছে যে কি 10%ও থাকতো ওভারঅল হোল রাজনীতিবিদদের, আমাদের দেশ চেঞ্জ হয়ে যেত। আমরা তো বরাবরই সীমান্তের ব্যাপারে আমরা কখনোই ভারতের সাথে একমত ছিলাম না, বা ভারত আমাদেরকে যেভাবে যুগের পর যুগ সীমান্তে ফালানি থেকে শুরু করে যেই সমস্ত ঘটনাগুলো ঘটিয়ে এসেছে, আমরা বলবো এটা হচ্ছে একটা সবল রাষ্ট্রের একটা দুর্বল রাষ্ট্রের প্রতি অত্যাচার। আমাদের দেশের জনগণ লাস্ট যেটা রাজশাহী সীমান্তে কাস্তে হাতে কৃষক এগিয়ে এসেছে, আমি নিঃসন্দেহে বলবো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, একটা বড় অর্জন। যখনই আমাদের গণতন্ত্র, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বের উপর যখন কোনো আঘাত আনে, বিশেষ করে ভারত, কারণ ভারতের সীমান্তের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, তো তখনই আমাদের আমজনতা তার যার সেক্টর থেকে উঠে আসে এবং এই সংগ্রাম আমাদের সারা জীবনই চলবে। ভারত যদি মনে করে আমরা ছোট রাষ্ট্র, আমরা ক্ষুদ্র রাষ্ট্র, আমরা দুর্বল রাষ্ট্র, হতে পারে আমরা দুর্বল রাষ্ট্র, আমরা ছোট রাষ্ট্র, কিন্তু সার্বভৌমত্ব, স্বাধীনতা এই প্রশ্নে বাংলাদেশবাসী কোনোদিন আপোষ করেনি। ইনশাল্লাহ শেষ বিন্দু দিয়েও কখনো ভারতের সাথে আপোষ করবে না। দেশপ্রেমের মূল্যায়ন আসলে তো একজন করতেছে, আমি দেখতেছি, ইন্সপায়ার হচ্ছে, এটা আসলে সবার মধ্যেই হইতে হবে। আর সবার আগে আমি যেটা বলবো, যদি আপনি দেশের পরিস্থিতি বর্তমানে বলেন তাহলে আমরা সবাই বলবো আমরা আগে নিজের দেশকে ভালোবেসে নিজের আগে সভ্য হই। প্রত্যেকটা জিনিস যেভাবে হচ্ছে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, সব থেকে বেশি করতেছি সমালোচনা। দেখেন আমরা কিন্তু সমালোচনা করতে পারতেছি যে এটা খারাপ হচ্ছে, কিন্তু কেউ কিন্তু সমাধান করতেছে না, তাই না? কেউ কিন্তু বলতেছে না এই কাজটা করলে আসলে হয়তো ভালো হবে। সো আমরা দেখে অনুপ্রাণিত যতটা হচ্ছি তার পাশাপাশি আমাদেরও শুধরাতে হবে। সো আমরা সবসময় এটাই বলবো, যার অবস্থান থেকে অবশ্যই আমরা দেশপ্রেম থাকবে, প্লাস সেটার গঠনমূলক সমালোচনার পাশাপাশি সমাধানটাও আমরা বলবো, যারাই বলুক সেটা। দেশপ্রেম তো সবার মধ্যেই আছে, দেশপ্রেম নাই এমন মানুষ আপনি পাবেন। নেতা কর্মী আমাদের কোনো মূল্যায়ন করে না ভাইয়া। আমাদের হিসাব হলো যে কোনো লোক সরকার গঠন করুক, একটু আমরা যেন ভালোভাবে চলতে পারি, ডাল ভাত খাইতে পারি, এটা সবার জন্যই আছে। যে দেশ রক্ষার জন্য রিস্কার চেয়েও যে ছোট জিনিস হয় তারপরেও দেশ রক্ষার জন্য নেমে যাবো। দেশ হলো আমার মাতৃভূমি,
দেশের জন্য তো আমরা নামবই। বাংলাদেশ ভারত যে সম্পর্কের সংকট এবং আপনি যেটি বললেন চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ সীমান্তে যে সংকট, সেটির পিছনে আমরা দেখতে পারি যে ভারতের আন্তর্জাতিক আইনের প্রতি যে শ্রদ্ধাশীলতা নেই সেটি আমরা দেখতে পারি। কারণ ইমানুয়েল কান্ট আবারও আসে, ইমানুয়েল কান্টের যে ডেমোক্রেটিক পিস থিওরি সেটি স্পষ্টভাবে আমাদেরকে বলে দেয় যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রি আন্তর্জাতিক আইনের পর যেরকম শ্রদ্ধা জ্ঞাপন করে একইভাবে তারা অন্য দেশের সভরেন্টিতে হস্তক্ষেপ করে না। কিন্তু ভারতের যে আচরণ তাতে আমরা যেটি দেখতে পাই যে ভারত অন্যায়ভাবে বাংলাদেশের সীমান্তে যে আন্তর্জাতিক আইন সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনার কাঁটাতারের এবং শূন্য রেখা বরাবর অপর দেশের 150 গজ এবং এই দেশের 150 গজের মধ্যে কোনোভাবেই কোনো ধরনের সীমারেখা, কোনো ধরনের অস্থায়ী সীমারেখা এবং কোনো ধরনের পরিখা খনন করা যাবে না। যদি এটা করতে হয় তাহলে অবশ্যই অপর পক্ষের যে সৈন্য সামন্ত বা সেনাবাহিনী আছে তাদের অনুমতি নিয়ে এটা করতে হবে পতাকা বৈঠকের মাধ্যমে, যেটি কিন্তু বাংলাদেশ ভারত এই যে সংকট সেটির ক্ষেত্রে হয়নি। সুতরাং আমরা বলতে পারি ভারত কোনো রকমভাবেই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আপনারা দেখেছেন যে ভারতের বন্দুকের বিপরীতে কাস্তে হাতে নিয়ে দাঁড়িয়েছে, যে অপূর্ব এক দেশপ্রেম, যেখানে বুকের রক্ত ও জানে কিন্তু যে কাস্তে নিয়ে লড়াই করা সম্ভব না, তবুও যে স্পিরিট, জুলাই বিপ্লব সাধারণ জনগণের মাঝে যেরকম স্পিরিট, যে ধারণা, যে চেতনা, যে ভালোবাসা জাগ্রত করেছে তারই বহিঃপ্রকাশ কিন্তু সীমান্তে কাস্তে হাতে নিয়ে বন্দুকের বিপরীতে যাওয়া। আমার জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জ, তো চাঁপাইনবাবগঞ্জের মেয়ে হিসেবে শুধু নয়, একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে এই বিষয়টি নিয়ে আমি খুবই গর্বিত বোধ করছি। আর আমার মনে হয় কাস্তে হাটের যে লোকটিকে আমরা দেখেছি এটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রতিচ্ছবি। সেই স্বাধীনতা যুদ্ধেও বাংলাদেশ সেনাবাহিনীর সাথে এই দেশের অসংখ্য অগণিত মানুষ অস্ত্র ছাড়া যুদ্ধ করেছে। তো অস্ত্র এবং নিরস্ত্র দেশপ্রেমের কোনো ভাষা হতে পারে না। দেশপ্রেমের ভাষা হচ্ছে যে আমি কিভাবে আমার দেশের পক্ষ নিয়ে দাঁড়াইলাম, দেশের মানুষের সাথে আমি কিভাবে অংশগ্রহণ করলাম, এটাই আমার দেশপ্রেম। তো যারা এই 25-এ এসে কাস্তে হাতে দেশের জন্য তাদের বর্ডার গার্ড বাহিনীর সাথে দাঁড়িয়েছে, তারাও ওই 71-এ যারা যুদ্ধ করেছে তাদের সমপরিমাণ সাহস নিয়ে সমপরিমাণ আদর্শ ধারণ করেই তারা এই কাজ করেছে। সাধারণ মানুষও যে এখানে যে বিজিবির সাথে একত্রতা ঘোষণা করছে বা ভারত যে আগ্রাসন চালাচ্ছে এতদিন আমাদের বিপরীতে, তো এই আগ্রাসনের প্রতিবাদ আসলে মানুষের অন্তর থেকে এটা আসলে দেখা যায় যে একটা কাস্তে নিয়ে কেউ খালি হাতে যে ঝাঁপিয়ে পড়ছে যে ওদের যে সীমান্তরক্ষী বাহিনী আছে ভারতের এর উপরে। তো এটা আসলে যে আমাদের জন্য একটা ইতিবাচক দিক যে মানুষ আসলে অন্তর থেকে দেশপ্রেমটা ধারণ করছে। দেশের প্রতিটি সংগ্রামেই এগিয়ে আসেন কৃষক, শ্রমিক, দিনমজুর, কিন্তু তাদেরকে আমরা মনে রাখতে পারি না। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিশনের সাথেই থাকবেন।